বাজার মানে সবজি বাজার, সেখানে আপনি যখন যাবেন জিনিসপত্র কিনবেন তাহলে কিন্তু হাত পুড়বে, কারণ কোনো সবজির দামই 50 টাকা নিচে নয়। বেগুন আর লঙ্কা তো সেঞ্চুরি পার করে ফেলেছে, সামনে রয়েছে দীপাবলি, তারপর ভাইফোঁটা, তার আগে দাম কমার কোনো মতো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে টাস্ক ফোর্সের সদস্যরা বলছেন সোনার দাম যে হারে বাড়ছে তার তুলনায় সবজির দাম বাড়ছে না। রাজ্য সরকার নিয়োজিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স বাজারে শেষ নেমেছিল পুজোর আগে। নজরদারির অভাব, নিম্নচাপের রেকর্ড বৃষ্টি এবং গরমের সবজির আকাল, তিনের যোগফলে দৈনন্দিন সবজির দাম মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। জ্যোতি আলু 20 থেকে বেড়ে 22 টাকা, নতুন আলু 50 থেকে 55 টাকা কেজি, আদা 250 টাকা প্রতি কেজি, রসুন বিকোচ্ছে 200 টাকা প্রতি কেজি, ঢেঁড়স বিকোচ্ছে 80 টাকা প্রতি কেজি, পটল 80 টাকা প্রতি কেজি, করলা প্রতি কেজি 80 টাকা, কাঁচা লঙ্কা 100 টাকা প্রতি কেজিতে বিকোচ্ছে, শসা 70 টাকায় প্রতি কেজিতে বিকোচ্ছে, পালং শাক প্রতি কেজিতে 80 টাকা, সজনে ডাঁটা 200 টাকা প্রতি কেজি, টমেটো 70 টাকা প্রতি কেজি, বেগুন 100 টাকা প্রতি কেজিতে বিকোচ্ছে, ফুলকপি প্রতি পিস 60 থেকে 70 টাকা। কাস্টমার পরিমাণে কম নিচ্ছে, যার যতটা প্রয়োজন তার চেয়ে কম নিচ্ছে, সব ভালো, বিক্রিটা কমে গেছে। যে 1 কিলো নিচ্ছে সে তো একটু কমিয়ে নেবে, তার একটা সবার একটা তো হিসাবের ব্যাপার থাকে মান্থলি, সেই হিসাবেই তো সবাই বাজার করছে। উৎসবের মরশুমে কি ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে চলেছেন পাইকারি বা খুচরো বিক্রেতারা? এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্সের অভিযানে কি কোনো কাজ হচ্ছে না? এমনটা মানতে রাজি নন টাস্ক ফোর্সের সদস্যরা। তাদের বক্তব্য, অতিরিক্ত বৃষ্টির ফলে প্রচুর সবজি খেতেই নষ্ট হয়েছে। পুজো এবং কার্নিভালে শহরে সবজির ট্রাক ঢোকেনি, ফলে যোগানে ভাটা ছিল। গরমে সবজির স্টক প্রায় শেষ, শীতের সবজি না এলে দাম কমার সম্ভাবনা কম। নতুন আলুর ট্রাক আরো বেশি করে বাজারে না ঢুকলে আলুর দাম কমার আশা ক্ষীণ। 12টা বছর কেটে আমাদের এটা বুঝতে হবে, সোনার দাম 1,24,000 টাকা হয়ে গেছে 10 গ্রামস। তা বাজারের যে মূল্যায়ন তার সঙ্গে তালমেল রেখে আমরা যদি এখন আশা করি যে 20 টাকা 15 টাকায় বেগুন বিক্রি হবে, তাহলে চাষিরা খেতে পাবে না। যা দাম, সারের দাম, পেট্রোল ডিজেলের যা দাম, এসব। এই অবস্থায় মধ্যবিত্ত উৎসবের মরশুম আসন্ন ভাইফোঁটা দীপাবলিতে কতটা বাজার করতে পারবেন, কতটা বাজেট এবং তার সঙ্গে তার যে রোজগার, এই সামঞ্জস্য রেখে শেষ পর্যন্ত বাজারের থলি ভরাতে পারবেন, তা নিয়ে রয়েছে বিরাট বড় প্রশ্নচিহ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।